দর্শক, নতুন নেতা নতুন দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন এক বাংলাদেশ। এন্টিগার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টায়। দর্শক, একদিকে প্রত্যাশা, অন্যদিকে চাপ। এন্টিগার টেস্টের আগে বাংলাদেশ দলের অবস্থায় এমন, প্রতিটি সিরিজ শুরুর আগে দলের প্রত্যাশা থাকে, কখনো তা প্রাপ্তিতে পরিণত হয়, কখনো হতাশায়। সর্বশেষ দুটি সিরিজে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা পেয়েছে হতাশা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে পরপর সিরিজ হার, টানা 4 ম্যাচের পরাজয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশের দৈনত্যতা। দর্শক, ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি একটি ম্যাচেও। তিক্ততায় ভরা দুটি সিরিজ শেষে লাল সবুজের প্রতিনিধিদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ, যারা নিজেরাও তাদের শেষ সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। বাংলাদেশের মতো সেই হার ঘরের মাঠে, ঘরে হেরে বাংলাদেশ এখন পরের বাড়িতে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আজ শুক্রবার 22 নভেম্বর রাত 8টা থেকে শুরু হবে প্রথম টেস্ট, যে ম্যাচে প্রথমবারের মতো সাদা পোশাকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, আজকের ম্যাচে সাদা পোশাকে আন্তর্জাতিক অঙ্গনে 50টি টেস্ট খেলার অর্জন করবেন মেহেদী হাসান মিরাজ। এমন দিনে মাঠে নামার আগে তার সামনে চাপের বোঝা, চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তা ছাপিয়ে আরেকটি বড় ব্যাপার হচ্ছে এই ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে পঞ্চপাণ্ডবহীন টেস্ট যুগে। দর্শক, এর আগে তাদের ছাড়া দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ 2022 ও 2024 সালে। তবে অন্তত স্কোয়াডে ছিলেন কেউ না কেউ, 5 পাণ্ডবের কেউ নাই এবার স্কোয়াডে। 2009 এর পর এবারেই প্রথম হচ্ছে সেটি। মেহেদী হাসান মিরাজ পরামর্শ নেওয়ার মতো সিনিয়র কাউকেই পাচ্ছেন না। এবার আসা যাক দু দলের মুখোমুখি পরিসংখ্যানে। দর্শক, 2009 সালে ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজকে 2 ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। 15 বছর পরে এটি সাফল্য। দু দলের 10 দেখায় ক্যারিবিয়ানরা জিতেছে 7টিতে, দর্শক 1টিতে হয়েছিল ড্র। আর সেই সিরিজের পর দ্বীপদেশে 6টি টেস্ট খেলে সবগুলোতে পরাজিত দলের নাম বাংলাদেশ। দর্শক, এন্টিগার এই স্টেডিয়ামে শুরু হতে চলা ম্যাচে বাংলাদেশের সামনে অনেক প্রতিবন্ধকতা। দর্শক, পঞ্চপাণ্ডব নেই, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই, টানা হারের গ্লানি, ব্যর্থতা বলে শেষ করা যাবে না। তবুও মানুষ আশায় বাসে, আশা করা ছাড়া উপায় বা কি আছে। দর্শক, বাংলাদেশের রোগটা পুরনো, বেডিং। যদিও আসার কথা এবার লিটন কুমার দাস ও জাকিরদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেশি কোচ সালাউদ্দিন, আর ডেভিড হিমকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এসপি কিংবা টাইগার্সদের দায়িত্ব পেতে পারেন তিনি। দর্শক, এন্টিগার উইকেট সাধারণত পেস বান্ধব, সেক্ষেত্রে 4 পেসার নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ, কেননা নিজেদের মাঠে সিরিজ জিততে মরিয়া ক্যারিবিয়ানরা। তবে বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছেন না তারা। দর্শক, বাংলাদেশ অবশ্য 4 পেসারের বিলাসিতা দেখাবে না। হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ থাকছেন পেস বোলিং এর দায়িত্বে, তৃতীয় সেমার হিসেবে নাহিদ রানা কিংবা শরীফুলের মধ্যে একজন। দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, লিটন কুমার দাস উইকেট রক্ষক ব্যাটার, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।